ক্লাসে ঢোকার সময় শুনলাম সুমিতা রত্নাকে বলল, গল্পের বইটা আজ এনেছিস? তার উত্তরে রত্না বলল, একটু বাকি আছে, কাল আনবো। আর ক্লাসে ঢোকার পরে দেখলাম দেবাশিসের হাতে বল। শেষ বেঞ্চি থেকে স্বপন কোনো কথা না বলে দেবাশিসের দিকে হাত নাড়ল, আর দেবাশিস বলটা পকেটে চালান করে দিল। এ দুটো কিন্তু একই ব্যাপার। স্বপন অবাক হয়ে বলল, কিন্তু আমি তো কথা বলিনি, রত্না আর সুমিতা কথা বলেছিল। তাহলে স্যার? তাহলে তোমাদের দুটো গপ্প বলি। তোমরা তো রেলগাড়িতে চড়েছ। অনেক সময় কেউ কোথাও নেই, চারদিকে ধুধু মাঠ। কেউ বলেনি দাঁড়াও, কিন্তু রেলগাড়ি থেমে যায় কেন? সবাই হৈ হৈ করে বলল, সিগন্যালে লাল আলো জ্বলে বলে। সবুজ আলো জ্বললেই আবার ট্রেন চলতে থাকে। বেশ, তাহলে কৌশিকের কথা বলি। ও আজ একটু চুপচাপ, একটু মনমরা। কেন জানো? কাল বিকেলে খেলার মাঠে কল্যাণকে কাটাতে না পেরে সবার চোখের আড়ালে ঠেলে ফেলে দিয়েছিল। কিন্তু কল্যাণ তো ওর বন্ধু। আজ সকাল থেকে কল্যাণ ওর সঙ্গে কথা বলছে না দেখে কৌশিক বুঝতে পেরেছে কল্যাণ অভিমান করেছে। কিন্তু কল্যাণ তো ওকে কিছু বলেনি। তাহলে কৌশিক কী করে বুঝল? এবারও সবাই বলল কল্যাণের হাবে ভাবে। তাহলে দেখো, সুমিতা রত্নার কথা বলা, স্বপনের হাত নাড়া, সিগন্যালের লাল সবুজ আলো আর কল্যাণের হাবভাব, এসবই আসলে কথা, ভাষা। স্বপন আবার বলল, সুমিতা রত্না কথা বলেছিল, কিন্তু এসবের ক্ষেত্রে কেউ তো কথা বলেনি। বলেছিল। তুমি হাতের ইশারায় বলেছিলে, মাস্টারমশাই আসছেন, বলটা লুকিয়ে ফেল। সিগন্যালের লাল রং বলেছিল, যেও না, সামনে বিপদ। আর সবুজ রং বলেছিল, বিপদ কেটে গেছে, এবার যাও। কল্যাণের হাবভাব বলেছিল, শুধু শুধু আমায় মারলি, তুই আমার বন্ধু নোস। বলেছিল বলেই না দেবাশিস বলটা লুকিয়ে ফেলল। ট্রেন থামল, আবার চলতে শুরু করলো, আর কৌশিক মনমরা হয়ে আছে। আসলে মুখ দিয়ে শব্দ করে আমরা যে কথা বলি, সেটাই একমাত্র ভাষা নয়। অন্যান্যভাবেও কথা বলা যায়। ভাষা হলো যা বোঝা যায়, আবার অন্যকে বোঝানোও যায়। এবার বলতে পারো, কেমন করে বুঝলো রত্না সুমিতার কথা বা সুমিতা রত্নার কথা? লাল আলো মানে যে থামতে হয়, আর সবুজ আলো মানে যে যেতে হয়, বা স্বপনের ইশারা, এসব কিভাবে বোঝা গেল? উত্তরটা সুমিতাই দিল। রত্না যে ভাষায় কথা বলেছিল সে ভাষা আমরা জানি। লাল আলো মানে বা সবুজ আলোর মানেও সবাই জানে। তার মানে প্রত্যেকটি ভাষার কিছু নিয়ম থাকে। সেই নিয়ম যারা জানে তারা সেই ভাষা বুঝতে পারে। ভাষার নিয়ম নিয়েই আমরা কথা বলবো। তবে এবার আমরা সেই ভাষা নিয়েই কথা বলবো যে ভাষা আমরা মুখে বলি, ইশারা বা হাবভাবের ভাষা নিয়ে নয়। আসলে ইশারার ভাষা বা হাবভাবের ভাষা দিয়ে বেশিক্ষণ কথা চালানো যায় না, অথচ মুখ দিয়ে কিছু আওয়াজ করে আর সেই আওয়াজগুলোকে জুড়ে নিয়ে সাজিয়ে আমরা অনর্গল কথা বলে যাই। এই ম্যাজিকটা একমাত্র মানুষই আয়ত্ত করতে পেরেছে, অন্য প্রাণীরা পারেনি। এখন এই ম্যাজিকটা কিন্তু আসলে নিয়মের ম্যাজিক। কৃষাণু এমনিতে চুপচাপ, কিন্তু মাঝে মাঝে এমন প্রশ্ন করে সকলকে অবাক করে দেয়। মনে হয় না যে ও তৃতীয় শ্রেণীর ছাত্র। সেই কৃষাণুই প্রশ্ন করল, বাংলা ভাষা আমরা সবাই বুঝতে পারি, কথা বলি, তার মানে তো নিয়মগুলি আমাদের জানা। জানা না হলে কি করে বুঝতাম আপনার কথা, বন্ধুদের কথা? একদম ঠিক বলেছ তুমি। তোমরা সবাই এই নিয়মগুলি জানো। কবে জেনেছিলে তোমাদের মনে নেই, মনে থাকবার কথাও নয়। কিন্তু সেই জানা নিয়মগুলোকেই এবার স্পষ্ট করে আমরা জানব। শুনলে অবাক হবে, এই পৃথিবীতে ৬,০০০টা ভাষায় মানুষ কথা বলে। তুমি যেমন বাংলা বলো,
তেমনি অনেকে বলে হিন্দি বা ইংরেজি, সোয়াহিলি। তুমি যদি চাও বাংলা ছাড়া আর একটা ভাষা শিখতে, তাহলেই প্রয়োজন হবে নিয়মগুলোকে স্পষ্ট করে শিখে রাখার। ভাষা নিয়ে চর্চা যাঁরা করেন তাঁরা দেখিয়েছেন যে যে কোনো ভাষার মধ্যেই এমন কিছু নিয়ম আছে যা অন্য ভাষার মধ্যেও থাকে। তাই তুমি যদি তোমার ভাষার নিয়মকে ভালো করে জানো, দেখবে সহজেই তুমি শিখে নিতে পারবে অন্য ভাষাও। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলাম রত্না আর সুমিতার সকালের কথাগুলো। গল্পের বইটা আজ এনেছিস? একটু বাকি আছে, কাল আনবো। এই কথাগুলো রত্না আর সুমিতা বলেছিল। এরকম সারাদিনে তোমরা কত কথা বলো, কিন্তু আসলে কথার ছলে তোমরা কি বলো? সবাই দেখলাম চুপ। দেখো, 3টি অংশ আছে ওদের কথায়। প্রতিটি অংশই মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে, অন্যের উপর নির্ভর করছে না। এই এক একটা অংশ হলো বাক্য। আমরা আসলে সারা দিনে কথার ছলে বাক্য বলি। কতগুলো বাক্য বলি একদিনে, সেটা একবার গুণে দেখো, চমকে যাবে কিন্তু।